প্রিয়, তবে জরাজীর্ণ অবস্থা, বেশি সুবিধাজনক না। আমরা গ্রাম্য ভাষায় গরিব যারা কই আর কি, যে হ্যাঁ গরিব, কিন্তু মানে সে অর্থ না থাকতে পারে। যাই হোক বলতেছি, তো ওই গৃহ দেখতে পেরে তারা ভাবলেন কি যাই ভিতরে মিলানোর পক্ষে 34টা নিবারণ তো হবে। যাই হোক নারদ মুনি কী করলেন, ওই গৃহে প্রবেশ করলেন। গিয়ে আমরা তো আসলে গেলে তো বাইরে কেউ থাকে না, অবশ্যই আমাদেরকে ডাক দিতে হয়। তখন নারদ মুনি বললেন গৃহে কি কেউ আছেন? তখন একটি মহিলা বের হয়ে আসলেন, স্ত্রী লোক বের হয়ে আসলেন। তো উনি এসে নারদ মুনিকে দেখে তো খুব খুশি, নারদ মুনিকে পেয়েছেন। উনি যথাযথ সম্ভাষণা চরণ ধোয়ালেন। চরণ ধোয়ার পরে জানতে চাইলেন কেন আগমন হলো, নারদ মুনি কি এমনিতে তার কাছে যাওয়া না। তো উনিও আচম্বিত হলেন যে আমার কাছে তো এমনিতেই আসার কথা না, আপনি কেন এখানে এসেছেন? তখন নারদ মুনি বললো যে আমি খুব তৃষ্ণার্ত, আমাকে একটু জল প্রদান করুন, আমি আমার তৃষ্ণা নিবারণ করি। তখন উনি জল এনে নারদ মুনিকে দিলেন। এখন নারদ মুনি লক্ষ্য করলেন কি ওই মহিলার মুখটা অম্লান, মানে মনে আনন্দ নাই, শান্তি নাই। দেখবেন একটা মানুষের মনে যখন শান্তি থাকে তার মন প্রফুল্ল থাকে, মুখে হাসি থাকে, আপনি দেখলে বুঝতে পারবেন সে আনন্দিত। আর যার মনে কি নাই, শান্তি নাই, তার দেখলেই বোঝা যায় যে হ্যাঁ মানসিকভাবে হোক আর্থিকভাবে হোক যে কোনো একটা চিন্তায় উনি মগ্ন আছে, অশান্তি বিরাজ করে, চেহারা দেখলে বোঝা যায়, যারা বুঝতে পারে আর কি। তো নারদ মুনি বুঝতে পেরে ওনাকে জিজ্ঞেস করেন যে আপনার মুখে ম্লান কেন, কোনো হাসি নেই কেন, অম্লান হয়ে আছে কেন? তো ওই মহিলা বললেন আসলে কী বলবো, আপনার তো ভগবানের সাথে খুব ভালো সম্পর্ক, আপনার সাথে ভগবানের প্রতিদিনই দেখা হয়, আমাদের তো আর সৌভাগ্য নেই। কারণ আমাকে ভগবান যাই দিয়েছে আমি তাতে সন্তুষ্ট, কিন্তু একটা জিনিস অপূরণ আছে, আমার কোনো সন্তান আমি নাই, নাই সন্তান নাই। যদি আপনি কখনো ভগবান গোবিন্দের কাছে যান, আপনি ওনাকে জিজ্ঞাসা করবেন যে আমার কি কখনো সন্তান হবে, আমি কি মা ডাক শুনতে পাবো? করুন অবস্থা চিন্তা করেন যে ওই স্ত্রীর কোনো সন্তান আমি নাই, একমাত্র সেই ব্যক্তি বুঝতে পারে যার সন্তান নাই, সে ছাড়া এই দুঃখ এই পৃথিবীতে দ্বিতীয় কারো আর একমাত্র যার আবার সন্তান থাকার যন্ত্রণা কি যার আছে সে ছাড়া কেউ বলতে পারে না। যাদের সন্তান আছে, যারা নাই, ওই সন্তান থাকার যন্ত্রণা কিন্তু হেরা বলতে পারে না। যন্ত্রণা মানে কি, একটা থাকারও যন্ত্রণা আছে। যদি আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারেন, ধর্মীয় শিক্ষা দিতে না পারেন, তাহলে আপনারও যন্ত্রণা আছে। কাবার আছে না নাই? অবশ্যই আছে। এখন যন্ত্রণা দেখতে মুক্তি পাইতে হলে আমাদের সন্তানকে অল্প বয়সেই ধর্মীয় শিক্ষা দিতে হবে। ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা এই জাগতিক জগতে যত প্রতিষ্ঠানে শিক্ষাই দেই না কেন, যদি পারমার্থিক জীবনের জন্য ওদেরকে ধর্মীয় শিক্ষা না দেয়, জীবনটাই বিফল, জীবনটাই আমাদের বিফল। কারণ একটা পিতার কর্তব্য কি, আমরা এই যে শাস্ত্র বলা আছে পুত্রার্থে কিয়তে ভাজ্যা, মানে কি পুত্র উৎপত্তির জন্য আমরা ভাজ্যা আমার স্ত্রী গ্রহণ করি, কেন? বংশ রক্ষার জন্য, নাকি? বংশ রক্ষার জন্য কি প্রয়োজন? পুত্রের প্রয়োজন। এখন ওই পুত্রকে মানুষকে দায়িত্ব কার? পিতামাতা, অবশ্যই পিতামাতা। এখন পুত্র কি করছে না করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, সব খবর রাখা দায়িত্ব কার? পিতামাতা, অবশ্যই পিতামাতা। এই জন্যই ছোটবেলা থেকে পিতামাতাকেও সংযত হতে হবে। বাচ্চার সামনে অশালীন কোনো আচরণ করা যাবে না, অশালীন ভাষা প্রয়োগ করা যাবে না, কারণ ওরা যা দেখবে তারাই কি শিখতে পারবে। এখন তাদের সাথে ধর্মীয়ভাবে ভাবাপন্নভাবে থাকতে হবে, তাহলে তারও ভক্তি আসবে ধর্মের প্রতি, যে আমিও আমার বাবা করতেছে আমিও করবো। আপনি যদি সকালে উঠে গীতা পাঠ করেন, আপনার সন্তানও যে বাবা যাচ্ছে আমিও যাবো। প্রথম হয়তো কদিন যাবে না, যখন দেখবে আপনি প্রতিদিন করছেন ঠিকই যাবে একদিন একদিন। তবে এই পথের পরিচালনা করতে হবে আপনার, আপনি যেভাবে তাকে গড়ে তুলবেন সে সেভাবেই গড়ে উঠবে। তো যাই হোক, তো ওই স্ত্রী নারদ মুনিকে বললেন যে আমার একটাই বাসনা, আপনি যখনই প্রাণ গোবিন্দের কাছে যাবেন আমার এই বাসনাটা ভগবানের কাছে অর্পণ করবেন, যে আমার কাছে আমি যখন যাব আমি তোমার প্রশ্নের উত্তর নিয়ে আবার তোমার কাছে ফিরে আসবো। নারদ মুনি একদিন গেলেন ভগবান গোবিন্দের দর্শনে, তো ভগবান দর্শন করলেন। তো নারদ মুনি বললেন প্রভু তোমার নিয়ে করে আমার একটা জিজ্ঞাসা আছে। এখানে কিন্তু একটা পার্থক্য আছে, একটা জিজ্ঞাসা একটা প্রশ্ন। অনেকে আমরা কিন্তু ভুল করি ফেলি। ভুল মানে কি, একটা প্রশ্ন আছে, প্রশ্ন মানে কি আপনি উত্তরটা জানেন, আপনি আরেকজনকে জিজ্ঞাসা করতেন, এটা হচ্ছে কি প্রশ্ন। যেমন শিক্ষকরা করে, শিক্ষকরা কি করে প্রশ্ন করে না, শিক্ষকরা কেন প্রশ্ন করে, শিক্ষকরা তার উত্তর জানেন, তাই কিন্তু পরীক্ষায় প্রশ্ন করে। কিন্তু আপনি যে জানেন না
জানতে চাইবেন সেটা কিন্তু প্রশ্ন না, সেটা হবে কি জিজ্ঞাসা। এখন নারদ মুনি বললেন, প্রভু তোমার চরণে আমার একটা মিনতি, কি বলো, যে আমার একটা জিজ্ঞাসা আছে প্রভু, কি জিজ্ঞাসা বলো। নারদ মুনি বলছে, প্রভু আমি তো মর্তে গিয়েছিলাম, এমন তোমার অনেক ভক্তের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তো ওই ভক্তের একটা বাসনা তোমার কাছে, ওই যে কথা জানতে চায়, কি বলো, কি কথা জানতে চায়। নারায়ণ বলছেন, তো নারদ বলছে, প্রভু গো উনি খুব দুঃখে আছে, দুঃখের কারণ কি। নারায়ণ বললেন, নারদ বললেন, প্রভু ওনার কোনো সন্তানাদি নাই, উনি আমার কাছে জিজ্ঞেস করেছেন তোমার কাছে জানতে যে আমার কি আদৌ সন্তান যোগ হবে, আমি কি মা ডাক শুনতে পাবো। তো ভগবান বললেন, না, ওই স্ত্রীর কোনো সন্তান যোগ নেই, তার প্রারব্ধ ফল বলতেছে কি তার কোনো সন্তান যোগ নেই, সে মা হতে পারবে না। এখন নারদ মুনি কি করবেন, উত্তর তো পাইছেন না, এখন আবার উত্তর জানা পাবে না, আবার কি করলেন, মরতে গেলেন কার কাছে, ওই স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা বললেন, যাওয়াতে তো উনি বুঝতে পারছে যে আমার উত্তর নিয়ে আসছে, তো উনি খুব ভালোভাবে সম্ভাষণা করলেন, চরণ ধোয়ালেন। কারণ ব্রাহ্মণ বৈষ্ণব গুরু যদি খেয়ে যায় আগে কি করতে হয়, চরণ ধুতি করতে হয়, অর্ঘ্য দিতে হয়, পুষ্প অর্পণ করতে হয়, যদি সম্ভব হয় মাল্য অর্পণ করতে হয়, তারপর গৃহে বসিয়ে তাদেরকে বিভিন্ন যদি সম্ভব হয় সেবার আয়োজন করতে হয়, এই সৌভাগ্য থাকা প্রয়োজন। কিন্তু আসলে আজকের দিনে এগুলো কিন্তু উঠে যাচ্ছে। এখন গুরুদেব যদি গৃহে যায় চরণ ধোয়ায় না সবাই, কিন্তু উচিত গুরু বৈষ্ণব ব্রাহ্মণ যদি গৃহে যায় উচিত চরণ ধৌত করে তাদেরকে গৃহপ্রবেশ করানো। এবং আমাদেরও উচিত আমরা যখন বাইরে থেকে ঘরে ঢুকবো বা বাড়ি থেকে ধুয়ে ঘরে পাবো, কারণ বাইরে যখন আমরা চলাফেরা করি অনেক জীবনে কিন্তু আমাদের পায়ে আটকে যায়। এই জীবনে যখন আমরা ঘরে ঢুকবো আমাদের কি করবে, নানা রকম ব্যাধি আমাদের আক্রমণ করবে, এইরকম রোগ থেকে আমরা কি করবো, অনেক অসুস্থ হয়ে যাবে এবং কি আমরা এই সাধন ভোজন করতে পারবো না। অসুস্থতা থেকে আমরা সাধন ভোজন করতে পারি না, তাতে আমাদের সাধন ভোজনে বিঘ্ন করবে। অতএব উচিত আমাদের কোথাও থেকে আসলে হাত মুখ ধুয়ে ঘরে প্রবেশ করা। কারণ অনেকে ঘরে বাচ্চা আছে, বাচ্চা কী করবে, যখন আপনি যাবেন আরে বাবা আসছে গিয়ে জড়িয়ে ধরবে, দেখা যাচ্ছে আপনারও জীবাণু আপনার বাচ্চাকেও আক্রমণ করতে পারে, ঠিক না। এটা আমাদেরও উচিত। আমরা সনাতনী নীতিগুলো কি আস্তে আস্তে সব ভুলে যাচ্ছি, কুসংস্কার বলে। এগুলো কিন্তু আগে ছিল, ঘরে যেখানে যাইতেন ঘরে পা না ধুয়ে প্রবেশ করতে পারতেন, শৌচাগারে গেলে স্নান না করে ঘরে ঢুকে যেত না। আর কি করতেন মনে ঋষিরা, একদম প্রাতঃকালে শৌচাগার থেকে শেষ করে ফেলতেন, শৌচাগার কাঁধে করতে শেষ করে স্নান করতেন, আবার শৌচাগারে গেলে আবার স্নান করতেন। এটাই কিন্তু নিয়ম আসলে, শৌচাগারে গেলেই স্নান করতে হয়। যাই হোক, হয়তো অসুস্থতার জন্য সবাই সেটা করতে পারে না, করা উচিত। যাই হোক, তো নারদ মুনিকে সম্ভাষা করে উনি বসার আসন দিলেন, বলে, প্রভু আপনি কি আমার উত্তর জেনেছেন মাধবের কাছ থেকে। বলে, হ্যাঁ আমি উত্তর জেনেছি, কিন্তু তোমাকে কীভাবে বলবো, আসলে আমার কাছে কষ্ট হচ্ছে বলতে যে তোমার কোনো সন্তান যোগ নেই। মাধব আমাকে বলেছে, গোবিন্দ বলেছে তোমার কোনো সন্তান যোগ নেই, মারা শুনতে পারে না। তো আর কি করা, এমনি কিন্তু মানে কষ্ট, সন্তান নাই, এখন আর জানতে পারছি যে আর হবেই না, আরও কষ্ট, আর কি করা। যাক, দিন চলে যাচ্ছে, কেটে যাচ্ছে। তো একদিন এই পথে একজন সাধু যাচ্ছে, ভক্ত সন্ন্যাসী ঋষি যাচ্ছে, কি বলতে বলতে যাচ্ছে, এক देगा एक रोटी देगा एक बेटा पाएगा, दो रोटी देगा दो बेटा पाएगा। মানে কি, একটা রুটি যদি ওনারা দেন আহার করার জন্য একটা সন্তান আপনাকে উপহার দিবে, আবার যদি দুইটা রুটি দেন তাহলে আপনাকে দুইটা সন্তান উপহার দিবে। তো ওই মহিলা মনে মনে ভাবতেছে, সন্তান তো আমার কপালে নাই, ভগবান যেখানে বলছে সেখানে তার কোনো কারো হাত নাই, সন্তান যেহেতু নাই, যার সাধুর সেবা করার সুযোগ পাইছি, ওনাকে সেবা করি।